আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর অনেক বড় এক ওলি, তিনি নবী ছিলেন। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী 25 জন নবী রাসূলের নাম কোরআন উল্লেখ করা হয়েছে, আর লোকমানের নাম উল্লেখ করা হয়েছে। উনি আল্লাহর একজন কি ছিলেন? খালিস বান্দা ছিলেন। তিনি তার সন্তানকে খুব কাছে থেকে অত্যন্ত প্রিয়ভাবে কতগুলো উপদেশ দিলেন। রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, উপদেশগুলো তিনি সূরা লোকমানে এক এক করে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কি বলছেন তিনি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বুনাইয়া বানি থেকে, যেমন লাভ লাভা, খুব তাসগীর, প্রিয়, হে আমার আদরের কলিজার টুকরা, প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করাটা একটা মস্ত বড় জুলুম, মহা অত্যাচার, মহা জুলুম। কেননা রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি সালাত পড়ছি এই জন্য যে মানুষ আমাকে ভালো বলবে, তাহলে আমার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি নামাজ পড়বো যেন আল্লাহ আমাকে ভালোবাসে, তাই না? আমি রোজা রাখবো কেন? যেন আল্লাহর কাছে আমি প্রিয় হই। মানুষ ভালো বলবে যে ছোট্ট বাবু রোজা রেখেছে, যদি এভাবে আমি মানুষের খুশির জন্য রোজা রাখি, এটা হবে শিরক। তাহলে আমরা যে কাজ করব কার জন্য করব? আল্লাহর জন্যই করব। অনেক সময় আমরা যখন নামাজ আদায় করতে থাকি, আমার যখন দৃষ্টিতে আসে যে কেউ আমার সালাতকে খুব খেয়াল করছে, তখন সেজে বুঝে নামাজটা আমি পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, এটাই শিরক। মানুষ দেখুক আর না দেখুক, কে দেখছে? আল্লাহ দেখছে। অতএব আমার সকল ইবাদত, আনুগত্য, দাসত্ব, আবেদন, কামনা, বাসনা, হৃদয়ের প্রত্যেকটি কথা, আমার প্রত্যেকটি প্রত্যাশা, চোখের চাহনি কার কাছে? আল্লাহর কাছে। এটার নাম হলো কি? তাওহীদ। এটাই হচ্ছে কি? একত্ববাদ। এটা হচ্ছে আল্লাহ। সেটি আল্লাহ সূরা জারিয়াতে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে, জিন আর মানুষকে কেবল সৃষ্টি করেছি কার জন্য? আল্লাহ বলছেন। ওখানে কিন্তু ইল্লা লিয়াবুদুনি, নুনের নিচে জের না, হ্যাঁ, এটা ইয়া আছে, কিন্তু আমার দাসত্ব, এটা লিওয়াহিদ। তাহলে আমরা এখন রমাদান মাসে যে আমরা সিয়ামগুলো পালন করব, তারাবির সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এবং রমজান মাসের বাহিরেও যত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। সেটাই তার প্রিয় সন্তানকে লোকমান আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বসিয়ে খুব আদরের সাথে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় একটা জুলুম। আর আল্লাহর হকই হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব, তবে সেই ইবাদতে কাউকে শরীক করব না। তাহলে এখন যদি কেউ তোমাকে বলে যে তুমি সালাম দাও, মানুষ তোমাকে ভালো বলবে, এটা কি ভালো কথা বলেছে? খারাপ কথা বলেছে। তুমি সালাম দাও, আল্লাহ তোমাকে ভালোবাসে, কথা কি বোঝা গেল? আমরা মানুষের ভালোবাসার জন্য ইবাদত করব না। কার জন্য করব? আল্লাহর জন্য করব। তাহলে রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য। তারাবি সালাত আমরা আদায় করব, আমরা যতখানি সম্ভব চেষ্টা করব ভালো কাজ করার জন্য। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। গল্পের শিক্ষাটা হচ্ছে, মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি সৃষ্টি কারো সন্তুষ্টি, কারো মনোরঞ্জন, কারো আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে, সে ইবাদত হয়ে যায়, বাতিল হয়ে যায়। আল্লাহ সে ইবাদত কবুল করেন না। অতএব আমাদের সকল ইবাদত খালেস ভাবে, খাঁটি ভাবে আল্লাহর জন্য হোক। জাযাকাল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা তো আমাদের ওস্তাদের কাছ থেকে একটা চমৎকার গল্প শুনলাম। আমরা আরেকটা হাদিসের গল্প শুনবো বিরতির পরে। কেমন? একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা আবার শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরকাব বিল্ডার্স নিবেদিত রমাদানের অনুষ্ঠানটি। সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমাদের জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আছেন আমাদের সাথে, সিনবাদ রিসোর্ট লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সহযোগী। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। হাদিসের গল্প, তারপর বাচ্চাদের পারফর্ম, তারপর নাসির। কেমন?